আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রিদিম ফাউন্ডেশনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চলুন পদগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 50,000 টাকা, স্থায়ীকরণের পরে 57,026 টাকা। 2 নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ওটিআর পার রেখে 4 থেকে 5 কোটি টাকার ঋণের স্থিতি নিয়ে শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 38,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 45,570 টাকা। 3 নম্বর রয়েছে হিসাব রক্ষক, সর্বোচ্চ বয়স 35 বছর, স্নাতক ও স্নাতকোত্তর পাশ করতে হবে বাণিজ্য বিভাগ থেকে। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। শিক্ষানবিশকালে বেতন 25,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 30,423 টাকা হবে। 4 নম্বর রয়েছে ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন, 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর। 5 নম্বর রয়েছে ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন, বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলেই হবে। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদের বেতন হবে শিক্ষানবিশকালে 22,000 টাকা এবং স্থায়ী করার পরে 30,069 টাকা এবং 5 নম্বর পদের জন্য বেতন হবে শিক্ষানবিশকালে 20,000 টাকা এবং স্থায়ী করার পরে 27,144 টাকা। 6 নম্বর রয়েছে ঋণ সংগঠক, অভিজ্ঞতার প্রয়োজন নেই, বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 27,144 টাকা। সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা, বেতন অতিরিক্ত ও শর্তাবলী: পুরুষ কর্মী কর্মকর্তাদের একক আবাসন ফ্রি, নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা বাবদ 1500 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী প্রতি কিলোমিটারে 4.50 টাকা হারে মোটরসাইকেলের ভাতা এবং মোটরসাইকেল মেইনটেন্যান্স বিল 500 টাকা এবং মোবিল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হবে। 4, 5 ও 6 নং পদপ্রার্থীর বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 পর্যন্ত প্রদান করা হয়। 1 ও 2 নং পদপ্রার্থীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 3 নং পদপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4, 5 ও 6 নং পদপ্রার্থীর মোটরসাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে। মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বা লার্নার থাকতে হবে। 3 নং পদপ্রার্থীর হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। 3 নং পদপ্রার্থী হিসাব রক্ষক 30 লক্ষ তদূর্ধ্ব ঋণের স্থিতি নিয়ে কাজ করলে 2,000 হার্ডশিপ ভাতা প্রাপ্য হবেন। চাকরিতে অন্যান্য সুযোগ সুবিধা: সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্রবার শনিবার। সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হয়। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রম করার পর 1 নং পদের 20 লক্ষ টাকা, 2 নং পদের 16 লক্ষ টাকা, 3 নং পদের 23 লক্ষ টাকা এবং 4, 5, 6 নং পদের জন্য 10 লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে 5 ও 3 বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন। সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি, এছাড়াও
রাত্রি যাপন ভাতা, প্রথম সন্তান ভাতা, কর্মদক্ষতা ভাতা, বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি এবং বাৎসরিক ভ্রমণ সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়। নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সহবেতনে এবং পুরুষ কর্মী কর্মকর্তাদের পিতৃত্বকালীন ছুটি 5 দিন সহবেতনে প্রদান করা হয়। সংস্থার কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলা কাজ করার মানসিকতা থাকতে হবে, তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে। চাকুরিতে যোগদানের শর্তাবলী: সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস, জামানত নির্বাচিত প্রার্থীদের 2 নং পদের 15,000 টাকা, 3 নং পদের 12,000 টাকা, 4, 5, 6 নং পদের 10,000 টাকা জামানত যোগদানের সময় জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লিখিত জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। প্রার্থিতার ক্ষেত্রে সকলের জন্য সম অধিকার, যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। রিদিম ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদ সমূহের জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। সংস্থার কর্ম এলাকার কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী 15 জুন 2026 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্রের প্রত্যয়নপত্রের ফটোকপি, সকল সংযুক্তি সহ আবেদনপত্র মানব সম্পদ বিভাগ বরাবর ডাকযোগে অথবা নিম্নলিখিত লিঙ্কে বা ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র প্রেরণের ঠিকানা: সিনিয়র উপপরিচালক, মানব সম্পদ, RTD, রিদিম ফাউন্ডেশন, প্লট A, 76 রোড, W1, ব্লক A, ইনস্টান হাউজিং, পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে অথবা আবেদনের লিঙ্ক redim.cdipits.teletalk/hrm/career/cv। ইমেল করতে পারেন hrd@ridimfoundation.org এই নম্বরে। নিত্য নতুন এরকম সকল চাকরির খবরাখবর দেখানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।